নমস্কার, আমি সৌরভ অ্যাস্ট্রোলজার। জয় মা তারা। আজকে বলবো তুলা রাশি 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি কেমন যাবে, ছোট্ট একটা আপডেট আপনাদের কাছে উপস্থাপন করব। তো প্রথমেই বলে রাখি, তুলা রাশির মধ্যে সামাজিক কাজকর্ম করতে তো খুব ভালোবাসেন এবং নলেজ গেইন করতে খুব ভালোবাসবেন। আর প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে চাইবেন বা কিছু 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 না কিছু জানতে চাইবেন। আর এদের এডুকেশনের জায়গাটা যদি আমি বলি, তাহলে বলবো এডুকেশনের জায়গা তাদের উন্নতি তো অবশ্যই হবে ডেফিনেটলি। কেরিয়ারের দিকে তারা অনেক যোগাযোগ পাবে, অনেক ভালো ভালো কন্ট্যাক্ট তাদের হবে। কর্মের জায়গায় 15ই জানুয়ারি পর্যন্ত যোগাযোগ আসবে, বাট আমি এটা বলবো না যে তার চাকরিটা হয়ে যাবে বা কর্মের জায়গা পার্মানেন্সি হয়ে যাবে, এটা কিন্তু আমি বলছি না। কারণ তুলা রাশির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। কারণ এই সমস্যাটার দরুন তাদের কর্মজীবনে একটু প্রবলেম কিন্তু আসবে। কারণ তুলা রাশির মধ্যে লজিক্যালি জিনিসটাকে মানতে ভালোবাসে, তুলা রাশির মধ্যে সামাজিক কাজ করতে খুব ভালোবাসবে, তুলা রাশির মধ্যে কথাবার্তার মধ্যে একটা ডাউন টু আর্থ অবশ্যই থাকবে। কিন্তু এরা কোনো কথাটাকে বা কোনো কিছুকে সহজভাবে তারা কিন্তু মেনে নেন না। তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ করতে কিন্তু ভালোবাসেন। আর এদের মেন্টালিটি কিন্তু খুবই ভালো হয়, কারণ শুক্রের জাতিকার মধ্যে একটা ফেমাস হওয়ার ব্যাপার থাকে, নেম ফ্রেম হওয়ার একটা প্রবণতা থাকে, এবং তাদের মধ্যে পাওয়ার, একটা সামাজিক কাজ করতে গেলে যে পাওয়ার দরকার হয়, এবং কোনো লিডারশিপ হতে হতে হয়ে কাজ করতে চাইবে, বা যারা আইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন, বা যারা লয়ার বা অ্যাডভোকেট, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব শুভ সময়, আমি এটুকু বলতে পারি। আমি মনে করি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের উন্নতি 2026-এর জানুয়ারি থেকে কিন্তু ডেফিনেটলি হবে। আমি মনে করি এই পৌষ মাসে তাদের জীবনের উন্নতির শিখরে কিন্তু পৌঁছবে। তাদের নতুন কিছু ওয়ে বা রাস্তা কিন্তু তারা খুঁজে পাবেই। আর বিয়ের ক্ষেত্রে এখনই আমি জোর করব না, বা বিবাহিত জীবন নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে এখনই যে ফাইনালাইজেশন করতে হবে, এটা কখনোই কিন্তু আমি বলবো না। তাদের এখনো সময় আছে। আর আপনারা তো জানেন, এমনি পৌষ মাসে ফাইনাল হয় না, বিয়ের সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হয় না। তো সেক্ষেত্রে এখন বিয়ের বিষয়টা নিয়ে এখন স্তব থাকাটাই সব থেকে ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।